বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে আগে ধিক্কার জানাই। এই কারণেই ধিক্কার জানাবো যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা জানতে পারছি যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যার প্রতি অর্থাৎ সংখ্যা লঘুর প্রতি যদি এরকম ঘটনা ঘটে সেটা তো অবশ্যই নিন্দনীয়। পাশাপাশি আমরা যেহেতু ভারতবর্ষে বসবাস করি এবং পশ্চিমবাংলায় বসবাস করি, পশ্চিমবাংলায় যে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বপ্রথম কিন্তু এটা নিয়ে আগে ধিক্কার জানিয়েছে, তার নির্দেশেই কিন্তু চারিদিকে কিন্তু আমরা এটা নিয়ে প্রতিবাদ শুরু করেছি এবং পাশাপাশি সম্প্রীতির উপর আমরা এর আগেও অনেক কাজ করেছি। আবার আমরা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে মুর্শিদাবাদ শহর থেকে আমরা প্রতিবাদ এবং গর্জন করে উঠতে চাইছি। এখানে কোনো অশুভ শক্তিকে আমরা এখানে প্রবেশ করতে দেব না। যদি অশুভ শক্তি এখানে প্রবেশ করে বা উস্কানিমূলক বা প্ররোচনামূলক কোনো ঘটনা ঘটায় সেখানে আমরা প্রতিহত করার জন্য আমরা উভয় সম্প্রদায় খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলিম বলেন সকলে মিলে আমরা মিলিতভাবে সম্মিলিতভাবে আমরা সেটা প্রতিবাদ করব। সে বাংলাদেশ হোক কিংবা ভারত হোক, কোথাও সে ভারতবর্ষ হোক আর বাংলাদেশ হোক না, যেখানে হোক না কেন সম্প্রীতির বিঘ্ন ঘটলে সেখানে আমরা প্রতিবাদের সোচ্চার হব। সংখ্যালঘুদের কোথাও নির্যাতন করা যাবে না, তাই তো আপনাদের মূল বক্তব্য? সংখ্যালঘুদের কোথাও নির্যাতন করা অবশ্যই, কারণ সেও তো মানুষ একজন, সংখ্যালঘু হলে তো সে মানুষ, তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কর্তব্য। তার ঊর্ধ্বে হচ্ছে কথা হচ্ছে যে একজন মৌলবী সে হচ্ছে একজন ধর্মযাজক, একজন পুরোহিত সে একজন ধর্মযাজক, সে বাহক। অতএব আমরা মানুষকে যেমন জ্ঞান দিচ্ছি আমরা তদ্রূপ সমাজের কাজ করি এবং সমাজ হয়ে সমাজের কাজ করতে গিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। আপনাদের মূল বক্তব্য কি? আমাদের মূল বক্তব্য হচ্ছে সম্প্রীতি বজায় থাকবে, আমরা একে অপরের পরিপক্ষ, আমরা কারোর পরজীবী নয়, আমরা সকলের সঙ্গেই আমরা মিলিতভাবে বসবাস করতে চাই। এখানে কোনো হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই, আমরা মানুষ। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রদীপ চক্রবর্তী। আমি মুর্শিদাবাদ জেলা পুরের সংগঠনের সভাপতি। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনারা কোনো প্রতিবাদ বা কোনো আন্দোলন করবেন? সেটা আমাদের রাজ্য কমিটি যদি নির্ধারণ করে অবশ্যই আমরা প্রতিবাদ করতে পারি। এই মুর্শিদাবাদ জেলা থেকে আমাদের অল ইন্ডিয়া ইমাম মসজিদ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পক্ষ থেকে আমরা গতকালকে কলকাতাতে প্রেস কনফারেন্স করেছি, আপনারা সকলেই দেখেছেন। এবং তার পাশাপাশি আমাদের এই জেলা সংখ্যালঘু হলেও আজকে আমরা মুসলিমরা হচ্ছে এখানকার সংখ্যা গুরু আর হিন্দু কমিউনিটিরা হচ্ছে এখানকার সংখ্যা লঘু। তো সেই হিসেব করে কোনো ব্যক্তি কেউ হয়তো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা গুজব ছড়াচ্ছে যে আমাদের মুর্শিদাবাদের শেষ প্রান্তর হচ্ছে বাংলাদেশ। তা আমরা চাইছি না যে এখানে কেউ কোনো গুজবে কেউ পা দেখ, এবং বাংলাদেশে যেটা মানে হিন্দুদের প্রতি যেটা বা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যেহেতু অ্যাজ এ মানুষ হিসাবে তাদের কর্তব্য হচ্ছে আমাদের সকলের পাশে থাকার, সকলের পাশে চলার। সেই ক্ষেত্রে যে সেটাকে কেন্দ্র করে যে আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে আমাদের পশ্চিমবাংলাতে দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু গুজব ছড়াচ্ছে, এটাই কিন্তু পুরোটাই ভুল। আমরা এটাই বলতে চাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে সকল মানুষের পাশে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী শিখ কমিউনিটি বৌদ্ধ কমিউনিটি সকলের পাশে যেভাবে দাঁড়িয়েছে এটা একটা নজির। আমরা চাইব যে আগামী দিন এই জেলার আমাদের ভ্রাতৃত্ববোধ এবং বাংলা বিহার উড়িষ্যার যে রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর, এই শহর যাতে আরও ভালো থাকে এবং আমরা একদিকে হিন্দু মুসলমান মিলিতভাবে মোর একবিরিতে দুইটি কোসম হিন্দু মুসলমান মুসলিম তার নন মনি হিন্দু তার প্রাণ, এইভাবে যাতে আমরা এই জেলাতে থাকতে পারি সেই জন্য আমার দাদা প্রদীপ চক্রবর্তী তাকে আমি গতকালকেই আমি জানিয়েছি। তো উনি বললেন যে রাজাকদা আমি সবসময় আপনাদের পাশে আছি, আমরা সকলে মিলেমিশে একই সঙ্গে আমরা এই মুর্শিদাবাদ জেলার সার্বিক কাজে উন্নয়নে আমরা এগিয়ে যাব। এবং আমরা ধন্যবাদ জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরা দেখলাম পার্লামেন্টে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র তারাও কিন্তু এটাকে বাংলাদেশের বিষয়টাকে নিয়ে একটা প্রতিবাদ বা একটা ধিক্কার জানিয়েছে। যদি বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রান্ত যেগুলা দেখতে পাচ্ছি হয়ে থাকে, ওখানকার যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবো ইমিডিয়েট তাদের ব্যবস্থা নিন এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। এই প্রতিবাদ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা বিগত দিনেও করেছি, গতকালকেও করেছি, আজকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দনীয় জানাচ্ছি।